ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। আজকের একটা নতুন ক্লাস নিয়ে আমি এসেছি তোমাদের সামনে। সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ, বর্ণ বিশ্লেষণ। ঠিক আছে, এই যে বর্ণ বিশ্লেষণ, তো বর্ণ বিশ্লেষণ কি, প্রথমত আমি সেই জায়গায় আলোচনা নিয়ে চলে যাই। তো বিশ্লেষণ শব্দটাকে নিয়ে নিচ্ছি আগে। দেখো, এবার বলি বর্ণ বিশ্লেষণ কি, অর্থাৎ একটা শব্দের মধ্যে যতগুলো বর্ণ রয়েছে এগুলোকে ভেঙে ফেলা, বিশ্লেষণ করা। এক কথায় এটাকে বিভাজন করা। ঠিক আছে, তো দেখো এই বিশ্লেষণ শব্দটাকে ভাঙলে কি পাবো? প্রথমে পেয়ে যাচ্ছি ব, তারপরে দেখো হস্যই, ঠিক আছে, বি, তারপরে দেখো স, তারপরে দেখো ল, তারপরে দেখো এ, বিশ্লে, তারপরে দেখো মধ্যঞ্চ, যেহেতু সন আছে তাহলে এখানে একটা অ হবে, আর শেষে থাকছে কি মূর্ধন্য। ঠিক আছে, তাহলে এই 8টা বর্ণ আমি পেলাম বিশ্লেষণ শব্দটাকে ভেঙে। তাহলে বর্ণ বিশ্লেষণে সাধারণত একটা শব্দের মধ্যে যে বর্ণগুলো রয়েছে সেগুলোকে ভেঙে ফেলা এবং নিখুঁতভাবে ভেঙে ফেলা। সামান্যতম কোথাও ভুল হলে কিন্তু সেটা ভুলে পরিণত হবে, এবং এমনকি এখানে হসন্তটাও যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেটা ভুল হবে। ঠিক আছে, যেমন আমি এখানে হসন্ত দিই তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। তাই তোমাকে দেখতে হবে যে সঠিকভাবে বর্ণ বিশ্লেষণ করতে গেলে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বর্ণ তার জায়গা মতো বসবে এবং উচ্চারণ অনুযায়ী বসবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখো, এটা একটা সাধারণ বর্ণ বিশ্লেষণ, কিন্তু এই ধরনের বর্ণ বিশ্লেষণ বিভিন্ন পরীক্ষায় আসে না। সাধারণত আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট এই সমস্ত পরীক্ষায় আমরা বর্ণ বিশ্লেষণ পেয়ে থাকি, এবং সাধারণত ক্লাস 5 থেকে 8 পর্যন্ত ক্লাসেও কিন্তু বর্ণ বিশ্লেষণ থাকে। তো দেখো, কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির বর্ণ বিশ্লেষণ, অর্থাৎ যেগুলো একটু জটিল সমস্যায় ফেলে দিতে পারে আমাদের, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো বেশি দেরি না করে আমি আলোচনায় অতি দ্রুত যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, প্রথমত দেখো, বর্ণ বিশ্লেষণের সাধারণ সমস্যা হতে পারে এই বর্ণটাতে। ঠিক আছে, যুক্তক্ষ। দেখো, এই যুক্তক্ষকে ভাঙলে কিন্তু সাধারণত এখানে খ উচ্চারণ হলেও সাধারণত একে ভাঙলে কিন্তু আমরা পাবো ক, তারপরে মধ্যঞ্চ। ঠিক আছে, কয় মধ্যঞ্চ অ। ঠিক আছে, এই যুক্তক্ষকে ভাঙলে মনে রাখবে, যুক্তক্ষকে ভাঙলে আমরা কিন্তু ক মধ্যঞ্চ এবং অ পাচ্ছি। ঠিক আছে, এই অটা কিন্তু উচ্চারণ অনুযায়ী হতে পারে। যেমন এখানে যুক্ত খ উচ্চারণ করছি যেহেতু, তাই সেখানে অ আছে, কিন্তু যখন এটা শব্দে প্রয়োগ হবে তখন কিন্তু সেটা উচ্চারণের উপর নির্ভর করবে। ঠিক আছে, তো দেখো এখানে একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি যুক্তক্ষ দিয়ে, যেমন শিক্ষক। শিক্ষক, দেখো শিক্ষক শব্দটাকে ভাঙলে পরে বর্ণ বিশ্লেষণ করলে আগের মতো আমরা পেয়ে যাব, যেমন তালবস্য পেয়ে যাব। ঠিক আছে, তারপরে হস্যই পেয়ে যাব, তারপরে দেখো ক পেয়ে যাব যেহেতু যুক্তককে ভাঙবো, তারপরে দেখো মধ্যঞ্চ পেয়ে যাব, তারপরে দেখো শিক্ষক। শিক্ষক, হ্যাঁ শিক্ষক, তাহলে অ একটা আসছে, তারপরে দেখো এখানে ক থাকছে। ঠিক আছে, শিক্ষক। বুঝতে পারলে তো? তাহলে এই শিক্ষক শব্দটাকে ভাঙলে পরে আমরা পেয়ে যাচ্ছি তালবস্য হস্যই ক মধ্যঞ্চ অ এবং শেষে ক, শিক্ষক। ঠিক আছে, যেহেতু শিক্ষকও উচ্চারণ হচ্ছে না তাই ওখানে আমি হসন্ত দিয়ে দিচ্ছি, কারণ এখানে হসন্ত আছে। ঠিক আছে, এটা হসন্তের উপর কিন্তু নির্ভর করবে। ঠিক আছে, শিক্ষক। তারপরে দেখো এই যুক্তকের উপরই আরেকটা শব্দ রয়েছে, বর্ণ রয়েছে, সেটা হচ্ছে যুক্তকের সঙ্গে ম। ঠিক আছে, হ্যাঁ যুক্তকের সঙ্গে ম বা দীর্ঘিকার না দিলেও হবে, এখানে যুক্তকের সঙ্গে ম, যুক্তক হয় ম। এটাতে কিন্তু একটা সাধারণ সমস্যা হ্যাঁ আমরা ফিল করি। যদিও দেখো এটা জানলে এটা সাধারণ কি, এখানে আগে দেখো ক দিয়ে দাও, মধ্যঞ্চ দিয়ে দাও, সিম্পল। ঠিক আছে, তবে এখানে অটা হবে না। ঠিক আছে, যুক্তক্ষ মধ্যঞ্চ, তারপরে দেখো সরাসরি চলে আসছে এখানে ম। ঠিক আছে, যুক্তক্ষ হয়। এবার এই ধরনের একটা শব্দ যদি আমরা দেখি, লক্ষ্মী। লক্ষ্মী বা লক্ষ্মীবান, হ্যাঁ লক্ষ্মীবান। দেখো এটাকে যদি ভাঙি তাহলে পরপর আমরা পেয়ে যাবো, প্রথমে ল পেয়ে যাবো, যুক্তক্ষরটাকে ভাঙবো, তারপরে ম আসবে, তারপর দীর্ঘিকার আসবে, তারপর ব, তারপরে আকার আসবে, তারপর দন্তন্য। এটা ভাঙলে পরে সময় বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা বুঝে নাও যে প্রথমত যে জায়গায় জটিলতা রয়েছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু সবার জটিলতা, তো এই জায়গাটা আমি ভেঙে দিয়েছি তোমাদের ক মধ্যঞ্চ এবং ম। ঠিক আছে, তো তারপরে দেখো
চলে আসবো আরেকটা সমস্যা যেটা আমাদের ফেলে, হ্যাঁ, জফলা দিয়ে দন্তন্বয় ধয় জফলা। দেখো এখানে একটা সাধারণ দন্তন্বয় ধয় জফলা আকার। তো এখানে সাধারণত আমাদের সমস্যা ফেলে, যেমন ধরো না, এটা ভাঙলে পরে কি পাওয়া যাবে? প্রথমে দন্তন্য পাওয়া যাবে, ঠিক আছে, দন্তন্য পাওয়া যাবে, তারপরে কি পাবো? ধ, ঠিক আছে, তারপরে কি পাচ্ছি আমরা? ধ, হ্যাঁ, দন্তন্বয় ধ, ঠিক আছে। তাহলে এখানে একটা অ আছে, দন্তন্বয় ধ, ঠিক আছে, তারপরে জফলা আছে, ঠিক আছে, তারপরে কি আছে? জফলা আছে, দেখো জফলার পরে কি আছে? আকার আছে। তাহলে এটাকে ভাঙলে পরে, হ্যাঁ, অবশ্যই এই 5টা বর্ণকে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এই ধরনের একটা শব্দ যদি বলা যায়, উদাহরণ দেওয়া যায় সন্ধ্যা। দেখো সন্ধ্যাকে ভাঙলে তাহলে এইভাবে ভেঙে ফেলবো। তাহলে কত সহজ, এবং ভাঙলে পরে কত সহজ, কিন্তু প্রথমত দেখলে আমাদের একটা ভয় ভীতি কাজ করে যে এটা আবার এতগুলো বর্ণ এখানে রয়েছে, কিভাবে ভাঙবো, কোনটা আগে কোনটা পরে, সমস্যায় ফেলতে পারে। তারপরে দেখো আরেকটা এরকম বর্ণ রয়েছে ইওয়াই চ, ঠিক আছে, ইওয়াই চ, ইওয়াই চ। তো এই বর্ণটার ক্ষেত্রে দেখো সিম্পল, এখানে ইওর উচ্চারণটা দন্তন্য হয়, তোমরা জানো, হ্যাঁ, এর সঙ্গে চ, ঠিক আছে, এর সঙ্গে চ। তো এই ধরনের শব্দ যেমন আমরা পেয়ে থাকি, এই ধরনের শব্দ আমরা পেয়ে থাকি, যেমন ইয়জ দিয়ে অনেক শব্দ আছে, ঠিক আছে, যেমন কিঞ্চিত, ঠিক আছে, কিঞ্চিত, তারপরে তোমার নানান ধরনের এরকম শব্দ রয়েছে আরো, ঠিক আছে। তো এরপরে দেখো এইগুলো সাধারণত একটু কঠিন এবং বেশিরভাগটাই সহজ, ঠিক আছে। এগুলো একবার দেখলে পরেই মনে থাকবে, ঠিক আছে, এগুলো একবার দেখলে পরেই তোমরা মনে করতে পারো। এবার একটু আমি জটিল যেগুলো, এবং যেগুলো সাধারণত পরীক্ষায় আসে, এবং যেগুলো আমাদেরকে ভালো সমস্যায় ফেলে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো চলে আসতেছি। তো প্রথমে দেখো এই ধরনের বর্ণ বিশ্লেষণের মধ্যে রয়েছে, ঠিক আছে, এখানে রয়েছে প্রথমে ইয়, তারপরে বর্গীর্য। এর একটা উদাহরণ দিলে দাঁড়াবে, ঠিক আছে, অঞ্জলি, ঠিক আছে, বুঝতে পারলে তো? প্রথমে ইয়, তারপর বর্গীর্য, ক্লিয়ার? তো এই ধরনের আরেকটা রয়েছে, এটা গঠনগতভাবে একই রকম মনে হলেও একটু আলাদা, কিন্তু এর উচ্চারণটা একেবারে আলাদা, ঠিক আছে। কেননা দেখো এটার ক্ষেত্রে ঠিক উল্টো নিয়ম, প্রথমে তুমি বর্গীর্যকে নিয়ে আসো, তারপরে ইয়, ঠিক আছে। এই ধরনের উদাহরণ বিজ্ঞ, ঠিক আছে, এই ধরনের উদাহরণ হচ্ছে বিজ্ঞ। তাহলে দেখো এই দুটো কনফিউজ করতে পারে, বর্ণ বিশ্লেষণে এই দুটো কনফিউজ করতে পারে যে কোনটা আগে। যদি অঞ্জলি বা ইয় বর্গীর্য হয় তাহলে ইয়টা আগেই হচ্ছে, ঠিক আছে, বর্গীর্যটা পরে, কিন্তু এর উচ্চারণটা আলাদা, কিন্তু সেক্ষেত্রে দেখো বর্গীর্যটা আগে, তারপরে এই পার্থক্যটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে বর্গীর্যটা আগে হবে, নাহলে কিন্তু এখানে সামান্যতম ভুল, ইয় আগে বর্গীর্য পরে করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে সাবধান থাকবে, ঠিক আছে, বা এখান থেকে সাবধান থাকার চেষ্টা করবে। তারপরে দেখো এটার পরে যেটা সমস্যা ফেলতে পারে সেটা হচ্ছে এই বর্ণটা, ঠিক আছে। এখান থেকে সমস্যা যেটা ফেলতে পারে, আমি যেটা বললাম এই বর্ণটা, এবং তার সঙ্গে আরেকটা রয়েছে এই বর্ণটা, ঠিক আছে। এই দুটোও কিন্তু একই রকম, কারণ এখানে দন্তন্য না মূর্ধন্য, মূর্ধন্য দন্তন্য, এটা একটা কনফিউজ করে দিবে আমাদের, বা করতে পারে। সেক্ষেত্রে দেখো সবসময় মনে রাখবে এটা কিন্তু অবশ্যই মূর্ধন্য, এটা কিন্তু অবশ্যই মূর্ধন্য, এটা কিন্তু অবশ্যই মূর্ধন্য, মনে রাখবে, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মূর্ধন্য। তাহলে দেখো এখানে হ, তারপরে মূর্ধন্য, ঠিক আছে। সমস্যা এই ধরনের উদাহরণ হতে পারে অপরাহ্ন, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে উদাহরণ হতে পারে, এটার ক্ষেত্রে যেহেতু বললাম দন্তন্য হবে, তাহলে হয়ের সঙ্গে দন্তন্য, এটা উদাহরণ হতে পারে মধ্যাহ্ন,
ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে হয়ের নিচে যে নটা থাকে সেটা অবশ্যই মূর্ধন্য, এবং হয়ের পিঠে যে নটা থাকে সেটা অবশ্যই দন্তন্য। ক্লিয়ার? এটা অবশ্যই তোমাদের মনে রাখার বিষয়। ঠিক আছে, তারপরে আমাদেরকে যেটা সমস্যা ফেলতে পারে, তারপরে সমস্যা ফেলতে পারে, ঠিক আছে, তারপরে সমস্যায় ফেলতে পারে এই যে যেটা হয় ম, ঠিক আছে, ব্রহ্ম। তো এখানে দেখো প্রথমে হ, তারপরে ম, কিন্তু এর উচ্চারণটা আবার অন্যরকম। উচ্চারণটা কেন অন্যরকম দেখো, যখন আমরা ব্রহ্ম লিখি তখন কিরকম ভাবে লিখি, বয়রফলা, ঠিক আছে, ঠিক আছে, তো এটার উচ্চারণ কিরকম হয়ে যায়, ব্রহ্ম, আগে মটা চলে আসে তারপরে হ, ব্রহ্ম, এরকম উচ্চারণ হয় কিনা দেখো। তো সেক্ষেত্রে উচ্চারণের উপর যদি আমি যে বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে উচ্চারণের সমস্যা হতে পারে, ব্যতিক্রম আছে, তো সেক্ষেত্রে এই জায়গাটা মনে রাখতে হবে আমাদের। কেননা দেখো এখানে উচ্চারণটা ব্রহ্ম, মটা আগে চলে আসতেছে, কিন্তু তা হবে না। যেভাবে এই বর্ণটা গঠিত হয়েছে সেভাবেই করতে, মানে এটাকেই ফলো করতে হবে যে হটা আগেই হবে তারপরে মটা হবে। ঠিক আছে, এটা একটা মনে রাখার বিষয়। বুঝতে পারলেন তো? তারপর এরকম আরেকটা রয়েছে, হ্যাঁ, হয়ের সঙ্গে যে ল থাকে, দেখো এই ধরনের বর্ণ হয়ের সঙ্গে ল থাকে, তো এক্ষেত্রে দেখো উচ্চারণটা আগে ল হয়ে যায় তারপরে হ, কিন্তু তোমাকে বর্ণ বিশ্লেষণ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আগে হ হবে তারপরে ল। যেমন যেমন ধরো এই ধরনের একটা শব্দ হতে পারে প্রহ্লাদ, ঠিক আছে, এই ধরনের একটা শব্দ হতে পারে কি, প্রহ্লাদ, যেমন এক্ষেত্রে দেখো উচ্চারণটা কিন্তু কিরকম হচ্ছে, আগে কিন্তু প্র উচ্চারণ হচ্ছে, প্রহল, প্রল, তাহলে আগে ল চলে আসছে, প্রল হাত, এইরকম উচ্চারণ হয়ে যাচ্ছে। তো উচ্চারণের উপর যদি বর্ণ বিশ্লেষণ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। তার মানে লটা আগে চলে আসছে, লটা আগে উচ্চারিত হচ্ছে, প্রল্লাহাত, ঠিক আছে, প্রল্লাহাত, কিন্তু সেভাবে নয়, যেভাবে বর্ণটা গঠিত হয়েছে সেইভাবেই তোমাকে বর্ণ বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এখানে হটাকে আগে নিয়ে আসতে হবে। এই দুটো কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই দুটোই একটু ব্যতিক্রম, যেটা উচ্চারণটা আগে পরে হচ্ছে কিন্তু বর্ণ বিশ্লেষণটাকে আমাদেরকে তার নিয়ম মাফিকই করতে হবে, যেভাবে বর্ণটা গঠিত হয়েছে সেভাবে। মানে এখানে এখানে যে এখানে যে হয়মটা আছে সেটা হ আগে ম, তারপরে ম, সেক্ষেত্রে এখানে হয়ল আছে, হ আগে তারপরে ল, ঠিক আছে, তো এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে দেখো এটা স্ক্রিনশট নিয়ে নাও একটা পারলে, ঠিক আছে, কারণ এইটাই সবচেয়ে জটিল বর্ণ বিশ্লেষণের যে সমস্যা আমাদের ফেলতে পারে, এগুলোই সাধারণত আমাদের সমস্যা ফেলে। তারপরে দেখো আরেকটা সাধারণত যেটা রয়েছে, যেটা সমস্যা ফেলে, সেটা হচ্ছে চন্দ্রবিন্দু, ঠিক আছে, এটার বর্ণ বিশ্লেষণ করা কিন্তু অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়, এবং এটা কিন্তু আসে, ঠিক আছে, যেমন কাঁচা, ঠিক আছে, এখানে দেখো কাঁচার বর্ণ বিশ্লেষণ করতে গেলে, এখানে যদি কাঁচার বর্ণ বিশ্লেষণ করতে যাও তাহলে কটা কিন্তু আগে, তারপরে চন্দ্রবিন্দু আছে, তাহলে ক আগে তারপরে চন্দ্রবিন্দু, ঠিক আছে, বুঝতে পারলে তো, তারপরে আ, ক্লিয়ার, তারপরে চ, তারপরে কাঁচা, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা তোমাদেরকে ফিল হতে পারে, ঠিক আছে, তাই তোমরা এটাকে কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখার চেষ্টা করবে। যেমন আকার ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো, ঠিক আছে, এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে কিন্তু আগে চন্দ্রবিন্দু আছে, ঠিক আছে, তারপরে তোমার অয়জফলা, ঠিক আছে, তারপরে ক, তারপরে আকার, তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে যে চন্দ্রবিন্দুটা কিন্তু এখানে আগে। ক্লিয়ার? তাহলে এই ধরনের বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে তোমাদের এই জায়গাগুলো কিন্তু ভালো করে নজর দিতে হবে। অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, এবং আরও বাংলা ব্যাকরণের যে খুঁটিনাটি বিষয় রয়েছে, টুকিটাকি বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে আরও ভিডিও করব। অবশ্যই তোমরা পাশে থেকো। ধন্যবাদ।